রবীন্দ্র জয়ন্তী মানেই শুধু একটা সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, আমাদের কাছে এটা একটা অনুভূতি। একটা দিন যেদিন আমরা সবাই আবার নতুন করে একসাথে হই। ছোটবেলা থেকে বইয়ের পাতায় যাকে পড়েছি, যার কবিতা, গান, গল্প আমাদের ভাবতে শিখিয়েছে, ভালোবাসতে শিখিয়েছে, প্রকৃতিকে অনুভব করতে শিখিয়েছে, সেই রবি ঠাকুরের জন্মদিনটাকে আমরা প্রতি বছর নিজেদের মতো করে উদযাপন করি। রবি ঠাকুর শুধু একজন কবি ছিলেন না, তিনি ছিলেন একটা যুগ। তাঁর লেখায় যেমন প্রেম আছে, তেমনই আছে প্রতিবাদ, মানবতা, স্বাধীনতার কথা আর জীবনের গভীর সত্য। তাঁর গান আজও মন খারাপের দিনে শান্তি দেয়, তাঁর কবিতা আজও নতুন করে বাঁচতে শেখায়। তাই প্রতি বছরের মতো এবছরেও আমরা বন্ধুরা একত্রিত হয়েছিলাম রবীন্দ্র জয়ন্তী উদযাপন করতে। গত 2 বছর অনুষ্ঠানটা আমার বাড়িতে হলেও এবছরটা হলো শুভদীপ্তের বাড়িতে। পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর সবাই যেন ধীরে ধীরে নিজেদের জীবনের পথে ব্যস্ত হয়ে পড়েছি, তাই এই ছোট ছোট উপলক্ষগুলোই এখন আমাদের আবার একসাথে করে দেয়। মনে হয় বন্ধুত্বটা এখনো ঠিক আগের মতোই আছে। সঞ্জনা, মৌমিতা, মধুশ্রী, শুভদীপ্ত দা, শুভদীপ, দেবস্মিতা, দীপ, সবাই মিলে কয়েক ঘন্টা যেন এক অন্য জগতে ছিলাম। কেউ কবিতা বলছে, কেউ গান গেয়েছে, কেউ নাচ করেছে, কেউ শুধু বসে আড্ডা দিয়েছে। কিন্তু প্রতিটা মুহূর্তে ছিল আনন্দ, ছিল একসাথে থাকার শান্তি। আজকের দিনে দাঁড়িয়ে বুঝি সময় বদলায়, মানুষ ব্যস্ত হয়ে যায়, কিন্তু কিছু সম্পর্ক আর কিছু স্মৃতি ঠিক থেকেই যায়। আর সেই স্মৃতির সঙ্গে প্রতি বছর জড়িয়ে থাকে আমাদের এই রবীন্দ্র জয়ন্তী। আজকের এই ফোন আর সোশ্যাল মিডিয়ার যুগে অনেক কিছুই ধীরে ধীরে বদলে যাচ্ছে। আগের মতো পাড়ায় পাড়ায় রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান, একসাথে বসে গান, কবিতা, আড্ডা এসব যেন একটু একটু করে কমেই যাচ্ছে। আর ঠিক সেই কারণেই আমাদের কাছে এই দিনটার গুরুত্ব আরো অনেকটা বেশি। আমাদের কাছে রবি ঠাকুর শুধু একজন কবি নন, তিনি একটা অনুভূতি, একটা সংস্কৃতি, একটা শিকড়ের নাম। আর সেই শিকড়টা যেন ভবিষ্যৎ প্রজন্মের সাথেও জুড়ে থাকে, সেটাই আমাদের সবচেয়ে বড় ভাবনা। হতে হবে না নিখুঁত সুরে গান, হতে হবে না পেশাদারের মতো পরিবেশন। নিজেদের মন থেকে, নিজেদের মতো করে যদি আমরা রবি ঠাকুরকে উদযাপন করতে পারি, সেটাই সবচেয়ে বড় কথা। কারণ ভালোবাসা আর অনুভূতির কোনো আলাদা নিয়ম হয় না। আমরা শুধু চাই আগামী দিনেও যেন কেউ রবি ঠাকুরের গান গায়, তার কবিতা পরিবেশন করে, তার লেখা নিয়ে ভাবে। কারণ সময় বদলালেও রবি ঠাকুরের অনুভূতি তো কখনো পুরনো হয় না। আপনারা দেখুন আমাদের পারফরমেন্স, অজস্র ভুল রয়েছে, অজস্র বেসুর রয়েছে, কিন্তু তার মধ্যেও আমরা রবি ঠাকুরের জন্মদিনটাকে উদযাপন করছি, এটাই বড় কথা। পুরানো সেই দিনের কথা ঝুলবে ঘিরে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়? আচ্ছা, রবি ঠাকুরের লেখা প্রার্থনা। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীত, জ্ঞান যেথা মুক্ত, যেথা বিহিত প্রাচীন, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখি নাই চাইছি। সেটা হচ্ছে যে আমি একবারও কবিতাটা নিয়ে বসার সময় পাইনি। ঠিক আছে, আমার বই ওখানে। ঠিক আছে, তুই বল। আমাকে একটা ফোনের গুগলটা খুলে দিতে হবে একটুখানি, যাতে চলো। নির্ঝরের স্বপ্নভঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুর। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুঠিয়া রাখিতে নারী। মানে সুমনের জীবনে রবি ঠাকুরের কি ছাপ আছে? রবি ঠাকুর কি? সুমনের জীবনে রবি ঠাকুর অনেক ছোটবেলায় এসছে, সবার যেমন বাংলা বইতে আসে ঠিক আমারও সেইভাবেই এসে। ঠিক আছে তুই বল। তারপর যখন মা ছোটবেলায় যখন ক্লাস 4 পড়ি, যখন আমাকে আবৃত্তিতে ভর্তি করলো, তখন আমাকে কবিতা বলতে বলেছিল। আমি বলেছিলাম যে আমাদের বাংলা বইতেই ছিল, মা গো আমায় ছুটি দিতে পারো, সকাল থেকে পড়েছি যে মেলা থেকে এখন দুটোতেই বলেছিলাম প্রশ্ন কবিতাটা। তো আমাকে বললো যে এটাকে তো কবিতা বলে।
তোমাকে আবৃত্তি করতে হবে। সেই সময় সব মাথার উপর দিয়ে গিয়েছিল, কিন্তু আলটিমেটলি আমাকে আরও একটা কবিতা দিল, এত পছন্দের এত ভালো লাগার কবিতা, বীর পুরুষ কবিতা। একেবারে মাকে নিয়ে, আমি তখন একদম ওই বয়সটা ক্লাস 4-এ পড়ি, একদম বীর পুরুষের মতো একটা ব্যাপার, মাকে নিয়ে যাব অনেক দূরে। তো তারপর থেকেই প্রত্যেকটা 25শে বৈশাখ মানে কিছু বুঝি আর নাই বুঝি একটু ওই মানে ঘরের বাইরে আমাদের একটুখানি জায়গা আছে, সেইখানে একটা ছবিকে বার করে ফুল টুল দিয়ে ধূপ জ্বালানো, এইগুলোই করেছি। তারপরে একটুখানি বাঙালিভাবে সেলিব্রেট করতে চেয়েছি। মানে এরকম হয়েছে, আমরা এক বছর মৌমিতাকে ডেকেছি যে একটুখানি মাটির থালাতে লুচি খাবো, আর ওই লুচি একটু ওইভাবেই সেলিব্রেট। মানে রবীন্দ্রনাথ ঠাকুর এতটাই আমাদের কাছের, এতটাই ক্লোজ, যেমন এই মা কালী আমাদের কাছে যেরকম আমার কাছে ক্লোজ, সেরকমভাবেই রবি ঠাকুরও খুব ক্লোজ। হয়তো খুব একটা কিছু জানি না, হয়তো জানার চেষ্টাই করিনি, ওই যতটুকু দেখেছি, যতটুকু শুনেছি, ততটুকুই আমাদের মনের কাছে রবি ঠাকুর। শিক্ষায় বলো, সমাজে বলো, দর্শনে বলো, বিজ্ঞানে বলো, সবইতেই রবীন্দ্রনাথ ঠাকুরের সমতুল্য আমার মতে কেউ নেই। এবং আমার কাছে তিনি বলা যেতে পারে এক প্রকার ভগবান স্বরূপের কিছু একটা অংশ। সব ভিডিও তো তোলা সম্ভব হয়নি, তাই যতটুকু তোলা হয়েছিল ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে আমরা খেয়েছিলাম হচ্ছে মুড়ি, চপ, ফুলুরি, তারপরে হচ্ছে ভেজিটেবিল। সত্যি কথা বলতে প্রায় 2-2.5 মাস পর বন্ধুবান্ধবদের সাথে দেখা হচ্ছে। মাঝে মাঝে এক একজনের সাথে হয়, সবাইকে একসাথে পাওয়া যায় না। আগে সপ্তাহে 2 দিন করে দেখা হতো, আর মাঝখানের যে গ্যাপটা মনে হতো কেন এই গ্যাপটা, বন্ধুবান্ধবদের সাথে দেখা হচ্ছে না কেন, এইগুলো একটা ছিল। তো এখন তো সব কিছুর পরিবর্তন হচ্ছে, আমরাও পরিবর্তন হচ্ছি। যাই হোক, সবাই ভালো থাকো, সবাই ভালো থাকুক এটাই চাইবো। আপনারাও ভালো থাকুন, দেখা হবে আবারও। আর দেখবেন আমার বন্ধু বান্ধবদের কাছে আমার ইমেজটা। তুই ফোনটা রাখ, তো বিরক্ত লাগছে। আমাকে দেখা তোকে দেখে আমার ভীষণ বিরক্ত। আমি এই বিচ্ছিটা এই মুখটা হ্যাঁ, তুই দিয়ে যা। মধুশ্রীর সাথে আমার কোনোদিনও মতের মিল হয়নি, আমাদের সব সময় ঝগড়া হয়, কিন্তু বিপদের সময় এই মধুশ্রীরাই এগিয়ে আসে। শুভদীপ মানে যার বাড়িতে এসেছি, সে আমার একেবারে ছোটোবেলাকার বন্ধু, মানে প্রথম স্কুলের প্রথম বন্ধু। সেভাবে তো আর নিতেই পারলাম না ওর ভিডিও। যাই হোক, টাটা।